আজ রাতে কি ঘরে আলো জ্বালিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন? বাঙালিরা ভূতে ভয় পেতে ভালোবাসে, আর নতুন করে বলার কিছু নেই। ঠাকুমা ঝুলি থেকে শুরু করে আজকের নতুন সাইকোলজিক্যাল থ্রিলার, সব জায়গায় আমাদের অবাধ বিচরণ। আপনার সাথে আমি প্রণব। আর আপনারা যদি হরার কন্টেন্ট খুঁজে থাকেন বাংলায় দেখার জন্য, হইচইয়ের থেকে ভালো প্ল্যাটফর্ম হয় না, যেটা অ্যাফোর্ডেবল এবং আমরা সবার কাছে মোটামুটি আমরা পেয়েই থাকি। তো হরার কন্টেন্ট, হরার ওয়েব সিরিজ নিয়ে আজকে আমরা কথা বলবো, যা ইন্টারনেটের হাইপ, দর্শকের রিভিউ এবং পিওর হরার কন্টেন্ট নিয়ে বানানো এই টপ 10। অন্ধকারে তলিয়ে যাওয়ার আগে যদি আপনি হরার কন্টেন্ট ভালোবাসেন এবং এই দেখার আগে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করে দিতে পারেন। চলুন এবার শুরু করা যাক। কয়েক মাস আগের কথা, বিট্টুকে দেখলাম ফোন করতে করতে ওদিকটায় গেল। আমাদের সাথে কি এখানে কেউ আছে? আমি ওয়েট করছি। জাস্ট feeling about this place. কাছে এসে বলল কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। It's here. It's definitely here. এবার আমরা চলে এসেছি টপ 5-এ। তো নাম্বার 5-এ রয়েছে ভুতুড়ে। আরেকটা রয়েছে অনিরুদ্ধ দাশগুপ্ত। এখানে অ্যাক্টিং করেছে ত্রিপর্ণা বর্ধন মেন ক্যারেক্টারে। ফাউন্ড ফুটেজ টাইপের যদি ডকুমেন্টারি হরার দেখতে তোমরা পছন্দ করো, বা তোমাদের কনজুরিং টাইপের কোনো প্রেক্ষাপটে কোনো সিরিজ দেখতে তোমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু বাংলায় এর থেকে ভালো সিরিজ পাবে না। দুটো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা কাইন্ড অফ ভুতুড়ে ঘটনা নিয়ে ইনভেস্টিগেশন করে, তারা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ভুতুড়ে ভুতুড়ে স্থানে গিয়ে ইনভেস্টিগেশন করে এবং সত্যিটা বের করার চেষ্টা করে, ইন্টারভিউ নেয় এবং ফাউন্ড ফুটেজ টাইপের যে কনসেপ্টটা না, সেটা বেশ মজা দেয়। এই ধরনের জিনিস দেখতে তুমি পছন্দ করো। অনেকে আগে কিন্তু এই ধরনের জিনিস খুব বেরাতো, যে লোকে গেছে কোনো একটা কয়েকজন মিলে ইনভেস্টিগেট করছে গ্যাজেট নিয়ে একটা ভুতুড়ে বাড়ি, একটা ভুতুড়ে জায়গায় গিয়ে সেখানে খুঁজে বের করার চেষ্টা করে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি সেখানে আছে কিনা। তো সেই ধরনের জিনিস দেখতে পছন্দ করলে এটা কিন্তু মাস্ট ওয়াচ তোমাদের জন্য। ওই গ্রামে অভিশাপ আছে, যদি তোমায় ডাকে পিছন ঘুরবে নাই। তার সুরে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন স্বয়ং কবিগুরু। তারপর নিশিগন্ধার কি হলো? চার নম্বরে হচ্ছে একটা এমন ভয় যেটা নিয়ে প্রত্যেকটা বাঙালি শিশু বড় হয়েছে, নিশির ডাক। নিশির ডাক আমরা ছোটবেলা থেকে অনেকবারই শুনেছি। রাত্রেবেলা তিনবার নক করে কেউ যদি তোমাকে ডাকে এবং তুমি যদি প্রথমবার ডাকেই সাড়া দাও, তাকে তোমাকে নিয়ে চলে যাবে এবং তুমি কখনো ফিরতে পারবে না। এটা আমরা ছোটবেলা থেকে অনেকবারই শুনেছি। বাট এইখানে জয়দীপ মুখার্জি পরিচালনায় এই সিরিজটা কিন্তু একদম অন্যরকম একটা আমাদের মোড় দিয়েছে এই নিশির ডাককে। শ্রীজা দত্ত, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, রিক চ্যাটার্জি, এরকম অনেকে এই সিরিজে রয়েছে যারা বেশ ভালো অ্যাক্টিং করেছে। এখানে নিশির ডাকের যে পুরনো গল্প, সেটাকে একটা নতুন মোড়কে বাঙালিকে তুলে ধরা হয়েছে। এখানে একটা ওল্ড কনসেপ্ট দেখানো, যে ওল্ড সময় দেখানো হয়, পুরনো সময়, যে সময় রবীন্দ্রনাথ ছিল সেই সময় দেখানো হয়, আবার আমাদের প্রেজেন্ট টাইমও দেখানো হয়। তার সঙ্গে পুনর্জন্ম, ভূত এবং রবীন্দ্রনাথের যে গান, রবীন্দ্রগীতি, সেই গানকে নিয়ে একটা গ্রামের মধ্যে কীভাবে একটা অভিশাপ ঘুরে বেড়াচ্ছে, সেই কনসেপ্টটা নিয়ে যেভাবে এটা বানিয়েছে, আমার সেটা বেশ ভালো লেগেছে। আর রিসেন্টলি বেরিয়েছে, আমি এটা রিভিউ করেছিলাম, ডেফিনেটলি চেক আউট করতে পারো। এটা আমি বলবো ওয়ান অফ দ্য ভালো কাজ যদি বলি হইচইয়ের তরফ থেকে, তার মধ্যে অনেকগুলো কনসেপ্ট ইউজ করার চেষ্টা করেছে। তার জন্য ওর জন্য ভালোও বলতে পারো, খারাপও বলতে পারো। এই নিশির ডাক এটা একটা কনসেপ্ট, তার সঙ্গে পুনর্জন্ম সেটা একটা কনসেপ্ট, একটা ভৌতিক রাজবাড়িতে কোনো খারাপ ঘটনা ঘটছে সেটা একটা কনসেপ্ট, তার সঙ্গে রবীন্দ্রনাথের গীতি নিয়ে একটা যে গল্প তৈরি করা হয়েছে সেটা একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, এই গ্রামের জন্য গান করাটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, সেটা একটা কনসেপ্ট। তো সবকটা কনসেপ্ট মিলিয়ে যে তৈরি করা হয়েছে সেটা একটা ইউনিক ব্যাপার হয়েছে। বাট সেটা কিন্তু একটা প্রবলেমও বলতে পারো, বিকজ এগুলো নিয়ে প্রত্যেকটাই আলাদা সিরিজ বানাতে পারতো। এনিওয়ে, ডেফিনেটলি নিশির ডাক ছোটবেলাতে শুনেছো, নিশির ডাকের কথা শুনেছো, তো গল্পটা কিন্তু ডেফিনেটলি চেক আউট করতে পারো। নাম্বার 4 আমি রেখেছি নিশির ডাক, হইচইয়ের তরফ। হাত দেখে আসি। তারানাথ তান্ত্রিক নাম শুনুনি? আমার ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব বলে দেবে। আমি একটা গল্প বলুন, সাথেই একাত্ম হতে পারি। বার বলেছি তোকে দিয়ে হবে না। বনবন্ধু লোকটা ভয় আমি পেয়েছিলাম, প্রচন্ড চিনতে এসেছে। কে? তার নামটাই বল না। তো আমরা টপ 3-তে চলে এসেছি। কাল ক্লাসিক তারানাথ তান্ত্রিক ছাড়া কখনো ভূতের গল্প কমপ্লিট হয় না।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৈরি এই ক্যারেক্টারটা একটা অদ্ভুত মানুষ, তাকে এগিয়ে নিয়ে তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই ক্যারেক্টারটা নিয়ে যে সিরিজটা বানানো হয়েছে সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিক, এবং তার প্রথম দিককার গল্পকে মিলিয়ে সিরিজ তৈরি করা হয়েছে। পরিচালক কৌশিক মুখার্জি অনেকটা লিবার্টি নিয়েছে এবং একটু আর্ট টাইপের মুভি বা সিরিজ তৈরি করার চেষ্টা করেছে, সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করেছে এবং অনেকগুলো অ্যাস্থেটিক ইউজ করে, যেগুলো দেখতে খুব ভিজুয়ালি ইন্টারেস্টিং হলো। যেই মজাটা আমরা ওই বৃষ্টির সন্ধ্যাবেলা বসে চা এবং মুড়ি তেল ভাজা দিয়ে গল্প শোনার মধ্যে পেয়ে থাকি, সেটা কিছুটা হলো মিস করেছি। তা সত্ত্বেও কৌশিক রয়, জয়ন্ত কৃপায়নী প্রত্যেকে ভালো অ্যাক্টিং করেছে এবং এখানে টোটাল 8 থেকে 9টা এপিসোড রয়েছে, যেখানে প্রত্যেকটা এপিসোডে আলাদা আলাদা গল্প তুলে ধরা হয়েছে এবং গল্পগুলো কিন্তু বেশ আমরা যেহেতু অনেকে শুনেছি অনেকে শুনিনি, বাট একটা মজা দেয়। তারাতান্ত্রিক গল্প সবসময় আমাদের ইন্টারেস্ট দিয়ে থাকে। এখন ফ্যান ফিকশন তারাতান্ত্রিক গল্প বেরাচ্ছে অডিও স্টোরি হিসেবে, বাট পুরনো সেই গল্পগুলো কিন্তু শোনার একটা আলাদা মজা আছে। তো ডেফিনেটলি তারাতান্ত্রিকে যদি তোমরা ফ্যান হয়ে থাকো ডেফিনেটলি এটা চেক আউট করতে পারো, বাট একটু অ্যাডাল্টারি কাইন্ড অফ থিংস ওরা রেখেছে, যেগুলো আই থিঙ্ক না রাখলেও চলতো। ঠিক আছে, যখন তাড়াতাড়ি মধুসুন্দরী দেবীর গল্পটা আমরা শুনেছি, সেখানে কিছু কিন্তু ভালোবাসা এবং প্রেম প্রীতি এইসব বিষয় থাকলেও সেগুলো অ্যাডাল্টারি টাইপের ব্যাপারের জায়গায় না নিয়ে গেলেও কিন্তু চলতো বলে আমার মনে হয়েছে। তাহলে তো ওরা ডেফিনেটলি কাল্ট ক্লাসিক চেক আউট করতে পারো। নাম্বার 3তে আমি রেখেছি তারানাথ তান্ত্রিক। জিনিস আছে যেগুলো আদুরি স্যারকে ডাকবো? এখানে এখন বড় বিপদ, কারণ একটাই অভিশাপ। চমকপুরের সকলের খুব বিপদ। তো নাম্বার 1 থেকে একটু পিছিয়ে নাম্বার 2তে রয়েছে পর্ণ সবরী সাপ। এটা ডাইরেক্ট করেছিল পরমব্রত চট্টোপাধ্যায় এবং চিনবাবুকে প্রথমবার ভাদুরী মশাই হিসেবে দেখতে পাই। তার সঙ্গে এখানে অর্ণ মুখোপাধ্যায়, অরিন্দিতা বোস, গৌরব চক্রবর্তী এছাড়াও সুরঙ্গনাকে দেখতে পাই। এইখানের গল্পটাও কিন্তু আমরা সানডে এক্সপ্রেসে শুনেছিলাম, যেহেতু যারা শুনে ফেলেছিল অলরেডি তাদের জন্য প্রবলেম মনে হলো, যারা শোনেনি তাদের কিন্তু খুব একটা খারাপ লাগবে না, বিকজ গল্পটা যেহেতু রিয়েল ইনসিডেন্ট কাইন্ড অফ মনে হয়, একটা রিয়েল জায়গায় গিয়ে শুটিং করা হয় এবং শুটিংয়ে পরমব্রত যেভাবে অ্যাস্থেটিকগুলো তুলে ধরেছিল, লাইটের কাজ অ্যান্ড অল দোজ থিং বেশ ভালো লেগেছিল। বাট স্টোরিটা নিয়ে যদি আমি ছোট্ট করে কথা বলি, একজন বন্ধু একটা নতুন জায়গায় যায়, একটা পাহাড়ি জায়গায় যায়, সেখানে একটা দেবীর মূর্তি দেখতে পায়, মূর্তিটাকে টাচ করে এরপরে ওদের সঙ্গে নানা রকম ভৌতিক ঘটনা হতে শুরু করে এবং সেগুলো থেকে বাঁচতে ভাদুরী মশাইকে ডেকে আনা, চিরঞ্জীবী ক্যারেক্টারকে ডেকে আনা হয় এবং তিনি কীভাবে এটা সলভ করে সেই নিয়ে হচ্ছে ঘটনা। এবং এইখান থেকে কিন্তু স্টার্ট হয়ে গেল এই ভাদুরী মশাই গল্পগুলো। এরপর কিন্তু আরও 2টো সিরিজ এসছে, যেটা আমি পরে কথা বলছি। তো এই সিরিজটা কিন্তু ডেফিনেটলি চেক আউট করতে পারো। নাম্বার 2তে রেখেছি ভৌতিক বিষয় এবং যে অ্যাটমসফিয়ারিক যে ভয়টা, লাইটের কাজ, ডাইরেকশনের কাজ, সেগুলো বেশ ভালো, ডেফিনেটলি চেক আউট করতে পারে পর্ণ সবরী সাপ। দিন আগে নীলগঞ্জ গভর্নমেন্ট হসপিটাল থেকে 2টো মৃতদেহ চুরি যায়। আপনাকে এখানে লাগবে। বহু মিলে গেছে, তো দেহ দিয়ে তন্ত্র সাধনা করছে। তান্ত্রিকের পোষা টিম চন্দ্রোদয় হবে। গুরুদেব, 4 দিন হয়ে গেছে স্যার। কোথায় মিতুল? সেলের মধ্যে বসে 12 বছর ধরে সাধনা মৃত মানুষকে চালনা করার শক্তি অর্জন করেছিল। লোকনাথ মিতুল ক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারছি, ততক্ষণ আমি থামবো না। এবং সর্বশেষে নাম্বার 1 আমি দেখি সবচেয়ে ভয়ঙ্কর জনপ্রিয় সিরিজ হচ্ছে নিখোঁজ ছায়া। এটা 2টো সিরিজ, 2টো সিজন বেরিয়েছে, নাম্বার 1 এবং নাম্বার 2। নাম্বার 1টা সিজন 1টা পরম চ্যাটার্জি এবং নাম্বার 2 ডাইরেক্ট করছে সত্যম ঘোষ। বাট আমি বলবো ফার্স্ট সিজনটা আমার বেশি ভালো লেগেছিল, পরমব্রত বেটার কাজ করেছিল ওখানে নাম্বার সিজন 2 এর থেকে, এবং সেম যারা পর্ণছবিতে কাজ করেছে ওই সেই অ্যাক্ট্রেসগুলি রয়েছে সবাই। ভাদুরী মশাই চিরঞ্জীব কিন্তু আবার ফিরে আসে এখানে। ভাদুরী মশাইয়ের এক শিষ্য লোকনাথ, সে অনেক তন্ত্রক্রিয়ার মাধ্যমে অনেক খারাপ কাজ করে এবং সেইগুলো নিয়েই এই কাহিনীটা, যেটা সিজন 1 এবং সিজন 2তেও দেখতে পারি, এবং সেই কাহিনীগুলো আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে সিজন 3, সিজন 4 এবং
আরও অনেকগুলো সিজন নিয়ে, বিকজ এখানে কাহিনীটা কিন্তু বেশ এই সিরিজের গল্পগুলো যদি ভালোভাবে তুমি একদম পাই টু পাই শুনতে হয়, আমার কিন্তু দারুণ লেগেছে। সেটা হচ্ছে মীরের নিজের চ্যানেলে মীর প্রায় 4-5 ঘন্টার একটা ভিডিও রয়েছে যেগুলো অডিও স্টোরি হিসেবে শুনিয়েছে, যেগুলো প্রত্যেকটা বেশ ভালো। রিসেন্টলি ওরা মধ্য পর্ব শেষ করেছে, যে অবধি এখনও পর্যন্ত কিন্তু এই সিরিজটা পৌঁছায়নি। তো ওইখানে যেহেতু পাই টু পাই বুক হিসাবে রাখা হয়েছে, বুকে যেরকমভাবে বলে সেই বিষয়ে রাখা হয়েছে, তো ওটা বেশি শুনতে ভালো লাগে। অ্যাস্থেটিকগুলো খুব বেটার কাজ করেছে। হ্যাঁ, আই নো যে ভিজুয়ালে সেগুলো তৈরি হওয়াটা একটু চাপের, বাট যেটুকুই আমরা এখানে দেখতে পেরেছি বাংলার কন্টেন্ট হিসাবে, কিন্তু তুমি যদি হরার স্টোরি দেখতে চাও, নিখোঁজ ছায়া কিন্তু একটা ভালো সিরিজ হতে পারে। পরপর সিজন 1 সিজন 2 দেখতে পারো, তোমাদের কাহিনীটা কন্টিনিউশন বুঝতে পারবে। আর যদি তা আরও আগে থেকে শুনতে দেখতে চাও, তাহলে আমি নাম্বার 2তে যেটা রেখেছি পর্ণ ছবি সাপ্তে দেখতে পারো। পরপর কাহিনীটা মনে হবে এগাচ্ছে, যেটা কিন্তু তোমাদের মজা দেবে। তো এই ছিল হইচইয়ের হরার সিরিজ যেগুলো গ্যারেন্টি দিয়ে আপনার গায়ে কাটা দেবে। তোমরা এর মধ্যে কোনটা দেখেছো? আর আমাদের র্যাঙ্কিংয়ে তোমরা কি একমত, নাকি আমি জনপ্রিয় কোনো সিরিজ মিস করে গেছি? নিচে কমেন্টে কিন্তু ডেফিনেটলি সেটা আমাকে জানাতে পারে, আমি সবার কমেন্টে কিন্তু পড়ে থাকি। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নিজের সবথেকে সাহসী বন্ধুর সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো। এই ভিডিও তৈরি করার সময় যে লাইট মাইক আমি ইউজ করেছি সেগুলো আমি ট্যাগ করে দেবো। তার সঙ্গে তোমরা নাইকা, ফ্লিপকার্ট, মিন্ট্রা, পার্পল এগুলো থেকে কেনাকাটি করতে চাও, আমার ট্যাগ করা বাটনে ক্লিক করে কেনাকাটি যে কোনো জিনিস কেনাকাটি করতে পারো এই চ্যানেলটা সাপোর্ট করার জন্য। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড